বন্ধুরা, আপনাদের সকলকে অন্ধকার জগৎ চ্যানেলে স্বাগত। আজকের গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে আপনাদের জন্য উপস্থাপনা করা হয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই গল্পটি একজন পিৎজা ডেলিভারি বয়ের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। এই ঘটনাটি তখন হয়েছিল যখন সমীর তার কলেজে পড়াশোনা করার সাথে সাথে একটা ছোট্ট দোকানে পিৎজা ডেলিভারি করার পার্ট টাইম জব করত। একদিন রাতে প্রায় 1:30টার সময় সমীর কাজ শেষ হওয়ার পর যখন বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছিল, তখন হঠাৎই পিৎজা দোকানের ফোন বেজে ওঠে। সমীর ফোনটা তোলে এবং ফোনের ওপার থেকে কেউ পিৎজা অর্ডার করছিল। প্রথমে সমীর ভাবল অর্ডারটা ক্যান্সেল করবে, কারণ পিৎজা দোকানের বন্ধ করার সময় অনেক আগেই পেরিয়ে যায়। কিন্তু সেই লোক যখন 4টি বড় পিৎজা অর্ডার করে, তখন সমীর সেই অর্ডারটা নিয়ে নেয়, কারণ সব সময় বড় অর্ডারে ভালো টিপ পাওয়া যায় আর সমীরের টাকারও অনেক দরকার ছিল। সমীর তাড়াতাড়ি করে পিৎজা নিয়ে ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। সেই লোকটির ঠিকানা অনেক দূর ছিল পিৎজা দোকানের থেকে। তার ওপর এত রাত হয়ে গেছে, রাস্তা অনেক নিস্তব্ধ, চারিদিক অন্ধকার। কাঁচা রাস্তার ওপর দিয়ে সমীর যাচ্ছিল। তার চারিদিকে গাছপালা ছিল, রাস্তায় কোথাও কোনো আলো জ্বলছিল না, যার জন্য চারিদিকে শুধু অন্ধকার ছিল। কিছু দূর যাওয়ার পর সমীর সেই ঠিকানাটায় পৌঁছায়। একটা অদ্ভুত পুরনো বাড়ির সামনে এসে পৌঁছায়। বাড়ির কোনো ঘর থেকে আলো জ্বলছিল না, চারিদিকে অন্ধকার। দেখে মনে হচ্ছিল বাড়িটি অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে, কেউ থাকে না। সমীর ওই বাড়িটাকে দেখে কিছুটা ঘাবড়ে যায়, তাই সে তার ম্যানেজারকে ফোন করে। সমীর তার ম্যানেজারকে বাড়ি ফেরার জন্য বলতে চাইল, কিন্তু এত রাতে ম্যানেজার ফোন তোলে না। কিন্তু সমীর ভাবল, এতগুলো অর্ডার যদি না বলে ফেরত নিয়ে যায়, তাহলে ম্যানেজার তার স্যালারি কেটে নেবে। তাই সমীর বারে বারে ফোন করতে থাকে। ফোন না ধরার কারণে সমীর পিৎজাগুলো ডেলিভারির কথা ভাবে সেই বাড়িটার সামনে গিয়ে। সমীর যখনই বাড়িটার সামনে গেল, তখনই হঠাৎ একটা ঘরের আলো জ্বলে ওঠে। সমীরের এবার একটু সাহস আসে, হয়তো বাড়িতে কেউ আছে। সে বাড়ির কলিং বেল বাজায় আর জোরে বলে, পিৎজা ডেলিভারি। কিছুক্ষণ ধরে কেউ দরজাটা খুলল না। সমীর আবার বেল বাজায়। তখন ভিতর থেকে কারোর পায়ের শব্দ আসছিল, কিন্তু তাও দরজাটা কেউ খুলল না। সমীর ফিরেই যাচ্ছিল, কিন্তু তখনই দরজাটা হঠাৎ করে খুলে যায়। সমীর ভিতরে গিয়ে দেখে কেউ সেখানে ছিল না। সমীর বলে ওঠে, হ্যালো, কেউ আছেন? পিৎজা ডেলিভারি করতে এসেছি, সেটা নিয়ে নিন। তখনই সমীর দেখে সোফার নিচ থেকে একটা কালো বিড়াল বেরিয়ে একটা ঘরের ভিতর চলে যায়। যখন বিড়ালটা সেই ঘরে ঢোকে, ওই ঘরের লাইট আর টিভি অন হয়ে যায়, আর ছোট্ট বাচ্চাদের বদমাইশির হাসির আওয়াজ শোনা যায়। সমীরের মনে হয় কেউ তার সাথে কোনোভাবে মজা করছে। সমীর রেগে গিয়ে ওই ঘরটাতে ঢোকে। সেখানে দুজন ছোট মেয়ে বসেছিল। ওই মেয়ে দুটো বিছানায় বসে অদ্ভুতভাবে সমীরকে দেখছিল। সমীর বলল, কখন থেকে সে কলিং বেল বাজাচ্ছে, কিন্তু তারা কেউ দরজা খুলছিল না। সমীরের কথা শুনে ওই মেয়ে দুটো কিচ্ছু বলে না, শুধু তার দিকেই তাকিয়ে থাকে। সমীর ঘাবড়ে গিয়ে বলে, আমি পিৎজা দিতে এসেছি, তোমাদের বাড়িতে বড় কেউ আছে যে পেমেন্ট করবে? হঠাৎ করে সেই মেয়ে দুটোর চোখগুলো সাদা হয়ে যায়।
আর তাদের মুখে এক ভয়ানক হাসি দেখা যায়। ওই দুজনে ঘরের দরজার দিকে ইশারা করে, যেটা সমীরের ঠিক পিছনে ছিল। সমীর ভয় পেয়ে পিছনে ঘুরে সে আরও ভয় পেয়ে যায়। সমীরের হাত থেকে সব কটি পিৎজা মাটিতে পড়ে যায়, কারণ তার ঠিক সামনেই একজন ভয়ানক মহিলা ছিল আর সমীরের দিকেই তাকিয়েছিল। এই সব থেকে সমীর কাঁপতে থাকে। সমীর কোনোভাবে সেখান থেকে পালিয়ে তার স্কুটারের কাছে গিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই মহিলা আর ওই মেয়ে দুটি বাড়ির দরজার সামনে এসে সমীরকে যেতে দেখছিল। সমীর কিছুটা দূরে যাওয়ার পর তার মনে হলো তার স্কুটারটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরই হঠাৎ করে স্কুটারটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। সমীর স্কুটারটা থেকে নেমে দেখে স্কুটারটার টায়ার পাংচার হয়ে গেছিল। সমীর এসবের পর ভয় পেয়ে পুলিশকে ফোন করে আর খুব তাড়াতাড়ি সাহায্যের জন্য বলে। সমীর চারিদিকে তাকাতে থাকে। হঠাৎই তার নজর স্কুটারের রিয়ার ভিউ মিরারের ওপর পড়ে, যেটা দেখার পর সমীরের পা থেকে যেন মাটি সরে যায়। স্কুটারের পিছনে সেই মহিলা আর সেই দুজন মেয়ে দাঁড়িয়েছিল। ওই তিনজনে আস্তে আস্তে সমীরের কাছেই আসছিল। সমীর বেশি না ভেবে স্কুটার ওখানেই রেখে জঙ্গলের মধ্যে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সমীর হাঁপিয়ে যায় আর একটা গাছে পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। সমীর শুধু ভগবানের নাম নিতে থাকে। তখনই হঠাৎ করে দূর থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনে। সমীর নিজের সব ক্ষমতা দিয়ে আবার তার স্কুটারের কাছে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। সমীর স্কুটারের সামনে পৌঁছায়, তখন সেখানে দেখে পুলিশ তার স্কুটারটি ইনভেস্টিগেশন করছিল। সমীর পুলিশকে সব কিছু বলে আর তাদের ওই বাড়িটার কাছে নিয়ে আসে। পুলিশ বাড়ির মধ্যে ঢুকে ইনভেস্টিগেশন করতে শুরু করে, কিন্তু সেখানে জঙ্গলি একটা কালো বিড়াল ছাড়া আর কিছু তারা পায় না। পরদিন সকালে সমীর জানতে পারে প্রায় 3 বছর ধরে ওই বাড়ি খালি পড়েছিল, আর 3 বছর আগে ওই বাড়িতে একজন মহিলা আর তার দুজন ছোট মেয়ে মার্ডার হয়ে যায়। এটা জানার পর সমীরের শরীর ঠান্ডা হয়ে যায় আর সে বুঝে যায় গতকাল রাতে সে যাদের দেখেছিল ওই মহিলা ও তার 2 মেয়ের আত্মা ছিল, যারা হয়তো আজও ওই বাড়িতেই আটকে আছে। কিন্তু সমীর বুঝতে পারে না সেই ফোনটি কে করেছিল। এই ঘটনার পর সমীর পিৎজা ডেলিভারির কাজ ছেড়ে দেয়।